আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা আজকে আপনাদের সামনে ছোট্ট একটি দোয়া উপস্থাপন করব। দোয়াটি রয়েছে ইবনে মাজাতে 925 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়তেই এই দোয়াটা পাঠ করতেন, বিশেষ করে সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাম এই দোয়াটা প্রায় সময়তে পাঠ করতেন, বিশেষ করে সকালবেলা তিনি এই দোয়া পাঠ করতেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। ইবনে মাজাহ 925 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাম পড়তেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার নিকটে প্রার্থনা করছি, সাহায্য প্রার্থনা করছি। কিসের? ইলমান নাফিআ। ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, উপকারী জ্ঞান সম্পর্কে, উপকারী বিদ্যা সম্পর্কে। ওয়া আমালান মুতাকাব্বালা, এবং এমন আমল সম্পর্কে যেগুলি কবুলযোগ্য আমল। ওয়া রিজকান তাইয়্যিবা, এবং বৈধ রুজি সম্পর্কে। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি আপনার নিকটে উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমল এবং পবিত্র রুজি আপনার নিকটে প্রার্থনা করছি। কেন এই তিনটা চাইতেন? কারণ হচ্ছে পৃথিবীতে অনেক জ্ঞান রয়েছে, কিন্তু যেই জ্ঞান অনেক সময় দেখা যায় যে জ্ঞান দিয়ে মানুষ উপকার পায় না। তো এই জন্য আমাদেরকে ওই জ্ঞানই অর্জন করতে হবে যেই জ্ঞান দ্বারা আমরা উপকৃত হব, হয় দুনিয়াতে না হয় পরকালে। দুনিয়া এবং পরকাল আমরা প্রায় সময় পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত। আমরা যখন আল্লাহর নিকটে প্রার্থনা করি তখন দুনিয়ার কল্যাণও চাই, যে হে আল্লাহ, আমাদেরকে কল্যাণ দান করুন, দুনিয়ার কল্যাণ এবং পরকালীন কল্যাণ। তাহলে আমরা ওই জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দুনিয়াতেও আমাদেরকে কল্যাণময় করবে, যেই জ্ঞান আমাদেরকে পরকালেও আমাদের জন্য উপকারী হবে।